ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসিসি 14 পেপার অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস। এই পেপারটির 2026 এর সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, সেখানে বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে। তোমাদের যে 5 নাম্বারের প্রশ্নে যেগুলো ইম্পর্টেন্ট, সেই 5 নাম্বারের টিকা প্রশ্নের উত্তর আমি সব চ্যানেলে আপলোড করে দিয়েছি। শুধুমাত্র 20 নাম্বারের কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে আমি প্রোভাইড করব, খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো একের পর এক কোশ্চেন অ্যান্সার। তা দেখো, আজকে আমাদের মূল বিষয় আলোচনার যে ডিএসসিসি 40 এই পেপারটির সাজেশন 2026, আমরা অন স্ক্রিনে একবার সাজেশনটা দেখে নেব। সিইউ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসিসি 14 ফাইনাল সাজেশন 2026। প্রথমে 20 নম্বরের প্রশ্ন 3টি এখানে লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা 10-12টি প্রশ্ন দেখবে। ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য ও অবসানের কারণ। ঠান্ডা লড়াইয়ের প্রকৃতিও আসতে পারে, প্রকৃতি মানেই কিন্তু বৈশিষ্ট্য। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবার ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য। আবার ঘুরিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণ কিন্তু আসতে পারে, আবার এটা টিকাতেও দিতে পারে অবসানের কারণ। পরেরটি ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের কারণ। এই প্রশ্নটি আগের বছর পরীক্ষায় পড়ে গেছে, আদর্শগত দ্বন্দ্বের উপরে বেস করে, সেটাই কিন্তু উদ্ভবের কারণ। এই প্রশ্ন আবার রিপিট হতে পারে। প্রথম প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথমটা না এলে কিন্তু পরেরটা আসবে। পরেরটা চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণ। পরেরটি ইন্দো চীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান কিভাবে হয়। পরেরটি তৃতীয় বিশ্বের উত্থান আন্তর্জাতিক রাজনীতির উপর কি প্রভাব ফেলে। পরেরটি দাতাত রাজনীতির উদ্ভবের কারণ। পরেরটি ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা এবং মার্কিন বিদেশ নীতি কী ছিল এক্ষেত্রে। পরেরটি দেখো 1945 সালের পর বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণের প্রভাব। পরেরটি রয়েছে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ ও গর্বাচবের দায়িত্ব। পরেরটি পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণ বা রুশীকরণ পদ্ধতি কেমন ছিল। পরেরটি রয়েছে দেখো কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে প্রবন্ধ লেখো। এই 11টা প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা টপ 10 কোশ্চেন বলা যায়। এইগুলো আগেও তোমরা পড়বে, তারপর অন্য আরও 3-4টি প্রশ্ন তোমরা এক্সট্রা দেখবে। ভিয়েতনাম মুক্তিযুদ্ধে হো চি মিনের ভূমিকা। দেখো, ভিয়েতনাম মুক্তিযুদ্ধের আগেই তোমরা পড়ছো ইন্দোচীনে ফরাসি ঔপনিবেশিক সরকারের শাসন কিভাবে অবসান হয়, সেখানেই কিন্তু হো চি মিনের ভূমিকা রয়েছে। আবার আলাদা করে হো চি মিনের ভূমিকা দিতে পারে। পরেরটি ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। পরেরটি নিস্তালিনীকরণ সম্পর্কে প্রবন্ধ লেখো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টপ 10-এর মধ্যে এই প্রশ্নটা আসবে, নিস্তালিনীকরণ। পরেরটি শেষ প্রশ্ন, আমেরিকায় কৃষ্ণাঙ্গ নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলে পেয়ে যাবে। আমি ইতিমধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, বাদ বাকি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। মার্কস 5 অর্থাৎ 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। প্রথম প্রশ্ন, হাঙ্গেরি সংকট, পিং পং কূটনীতি, ন্যাটো, ডব্লিউটিও, আইএমএফ এবং সিয়াটো, যে কোনোটা পরীক্ষায় আসতে পারে। 6 দিনের যুদ্ধ বা আসতে পারে ইয়ম কিপুরের যুদ্ধ। পরেরটা গ্লাসনস্ত পেরেস্ত্রোইকা। পরেরটি সুয়েজ সংকটের গুরুত্ব। পরেরটি কোরিয়া যুদ্ধে ভারতের ভূমিকা। পরেরটা 2 বার্লিনের সংযুক্তিকরণ। পরেরটি বিশ্বায়ন সম্পর্কে টিকা। পরেরটা জেনেভা সম্মেলন। পরেরটি ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি, যেটা তোমরা 20তে বড় প্রশ্ন পড়বে। পরেরটা ইয়াল্টা সম্মেলন, পটসডাম সম্মেলন। পরেরটি প্যালেস্টাইন সমস্যা বা আসতে পারে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের জন্ম কিভাবে হয়, মধ্যপ্রাচ্য সংকট। পরেরটি পঞ্চশীল নীতি এবং ওয়ারস চুক্তি। পরেরটি কেনিয়ার মাউ মাউ আন্দোলন এবং শেষ প্রশ্ন আটলান্টিক চার্টার। এখানে 17টা টিকা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 12-13টা প্রশ্ন পড়বে, এবং এখানে 17টা প্রশ্নেরই উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।